আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যদ্রব্য হিসেবে পেঁয়াজ ও চিনির গুরুত্ব অপরিসীম। আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে মাছ, মাংস ও সবজি রান্না করতে পেঁয়াজ লাগবেই লাগবে, তাই না? আর অপরটি হলো চিনি, যেটি ছাড়া আপনি মিষ্টি জাতীয় খাবার বানাতে পারবেন না। আর মিষ্টি খাবার কার না পছন্দ বলেন? বাংলাদেশে খাদ্যদ্রব্য উৎপাদন কম হওয়ায় যতই দিন যাচ্ছে ততই সব ধরনের খাদ্যদ্রব্যের দাম বেড়েই চলছে। এতে সংসারের খরচ নিয়ে গরিব ও মধ্যবিত্তদের মাথায় হাত। তবে একটু স্বস্তির খবর হলো, গত 18 ফেব্রুয়ারি রবিবার দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সচিবালয় নিজ কক্ষে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে রোজার আগেই ভারত থেকে 1 লাখ টন চিনি ও 50,000 টন পেঁয়াজ আমদানি করা হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত 14 ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের বাণিজ্য মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন, তাই এই কারণের জন্য বৈঠকটির তারিখ পিছিয়ে দেওয়া হয়। তবে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন। রোজার আগেই ভারত থেকে 1 লাখ টন পরিশোধিত চিনি ও 50,000 টন পেঁয়াজ নিয়ে আসা হবে। এতে আশা করা যায় পেঁয়াজ ও চিনির দাম কিছুটা হলেও কমতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, অনেক সময় পরিবহনে বেশি ভাড়া আদায় করা হয়, তাই যেমন বাসের ভাড়া নির্ধারিত করা হয়েছে, ঠিক একই রকম ভাবেই প্রয়োজনে পণ্য পরিবহনের ভাড়াও নির্ধারিত করা হবে। তিনি আরো বলেন, আমি আশা করি সামনে রমজান মাসে কোনো খাদ্যদ্রব্যের কমতি থাকবে না। 21 ফেব্রুয়ারি মঙ্গলবারে তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হবে। এই বিষয়ের জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন।